আপনি কি জানেন শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক কেন থাকে? একটি কাহিনী অনুসারে রাম সীতা বনবাসে থাকাকালীন একদিন সীতাদেবীর খুব জল পিপাসা পেয়েছিল। তখন শ্রীরামচন্দ্র বনের মধ্যে জলাশয়ের সন্ধানে বের হন, কিন্তু শ্রীরামচন্দ্র বনের মধ্যে কোথাও জলাশয়ের সন্ধান করতে পারলেন না। তখন একটি ময়ূর শ্রীরামচন্দ্রকে বলেছিল যে অনেকটা দূরে একটি জলাশয় রয়েছে, তবে শ্রীরামচন্দ্র একা সেই জলাশয় খুঁজে পাবেন না। তাই ময়ূর তাকে পথ দেখানোর জন্য তার একটা একটা পালক ফেলে পথ দেখিয়ে শ্রীরামচন্দ্রকে নিয়ে যায়। যেহেতু ময়ূরের পালক একটা নির্দিষ্ট ঋতুতে ঝরে পড়ে ও সেই ঋতুটি তার ছিল না, তাই সেই ময়ূরটি রামচন্দ্রকে জলাশয় পর্যন্ত পৌঁছে দেওয়ার পরই মৃত্যুর মুখে ঢলে পড়ে। তখন শ্রীরামচন্দ্র সেই মৃত্যু পথযাত্রী ময়ূরটিকে কথা দেন যে পরের জন্মে তিনি তার পালক নিজের মাথায় ধারণ করবেন। তাই পরের জন্মে শ্রীকৃষ্ণ হয়ে তিনি ময়ূরের পালক মাথায় ধারণ করেন।